এর প্রশ্ন হলো যে নামাজ ব্যতীত অন্য জায়গায়, নামাজ ব্যতীত আর অন্য ক্ষেত্রে হাদিস মোতাবিক আযান দেওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ রয়েছে কিনা। অনেক জায়গায় আপনারা পাবেন যে 5 ওয়াক্ত নামাজ ব্যতীত অনেক ক্ষেত্র আছে যেখানে আযান দেওয়া শরীয়তের দৃষ্টিতে মুস্তাহাব বলা হয়েছে। যদি আপনারা বুখারী শরীফ মূল কিতাব সিয়াসাত্তার কিতাবের মধ্যে প্রথম স্থান কোরআনের পরে যদি স্থান হয় তাহলে বুখারী শরীফ, কোরআনের পরই মর্যাদাবান গ্রন্থ, মর্যাদাবান কিতাব হলো বুখারী শরীফ। বুখারী শরীফে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় বা পরিচ্ছেদ সেখানে কায়েম করেছেন, লিখেছেন যে বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 224 হাদিস নম্বর 617, যেই অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুল আযান। এবং সিয়াসাত্তা হাদিসের মধ্যে একটি হাদিস শরীফ, যে হাদিস শরীফের নাম হচ্ছে আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 303 হাদিস নম্বর 2347। সিয়াসাত্তার অন্য হাদিস ইবনে মাজাহ, এটাও সিয়াসাত্তা হাদিসের মধ্যে। ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 541 হাদিস নম্বর 1616। এছাড়াও বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন স্কুলে, যে হাই স্কুল, হাই মাদ্রাসা, যে সমস্ত হাই মাদ্রাসা রয়েছে, সিনিয়র মাদ্রাসায় এই হাদিসের বইখানা পড়া হয় কিতাব মিশকাত শরীফ। এই মিশকাত শরীফের মধ্যে বাবু ফাজলিল আযানি ওয়া ইজাবাতিল মুআজ্জিন একটা পরিচ্ছেদ রয়েছে, একটা অধ্যায় সেখানে আছে। সেই অধ্যায়ের মধ্যে এবং উপরে যে সমস্ত তিনখানা হাদিসের রেফারেন্স দেওয়া হলো, এই হাদিস শরীফ যখন আপনারা খুলে দেখবেন তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানে তোমরা সাহারি খাওয়া বন্ধ করো না। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নামাজ ব্যতীত আযান রয়েছে, শুধুমাত্র নামাজের জন্যই আযান। যদি কেউ বলে নামাজের জন্যই শুধু আযান, এটা ভুল বার্তা, এটা সঠিক নয়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানে নিজের সাহারি খাওয়াকে বন্ধ করো না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘন্টা বাজানোর পরিবর্তে মানুষকে জাগ্রত করার জন্য অথবা সাহারি খাওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আযান দেওয়া হতো। ইতিপূর্বে আমি বর্ণনা করেছিলাম যে আযানে যখন সূচনা হয়, কেউ বলছিল ঘন্টা বাজাও, কেউ বলছিল আগুন জ্বালাও, বলছিল কিনা? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত বেলাল আযান দিতেন মানুষকে জাগ্রত করার জন্য, সাহারি খাওয়ার জন্য। ওই জন্য বুখারী শরীফের প্রথম খণ্ড 224 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 617 মধ্যে বলেছেন, তোমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহারি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানে নিজে সাহারি খাওয়াকে বন্ধ করো না। তাহলে বোঝা গেল যে 5 ওয়াক্ত নামাজ ব্যতীত, জুমার নামাজ ব্যতীত শরীয়তের দৃষ্টিতে আযান দেওয়া জায়েজ রয়েছে।